বন্ধুরা, অতীতের স্মৃতি নিয়ে ভিডিওটা করছি। আমরা প্রায় হাওড়া জয়নগরে চক ঠাকুরানী গ্রামে ঘুরতে যেতাম। মায়ের বোনের পরিবার, আমাদের পরিবার সবাই নিয়ে যেতাম। যাই হোক, তো হঠাৎ করে বোনের হাজব্যান্ড মরে যাওয়ার পর তারপর যখন গেছি, সেই গ্রামে গিয়ে সেই দামোদর নদী, সেই ঘাট, সেই নদীর পাড় দিয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে সেই অতীতের স্মৃতিগুলো মনে পড়ে গেল। বোনের হাজব্যান্ডের সাথে গামছা গায়ে দিয়ে হাফ প্যান্ট পরে দামোদর নদীতে স্নান করতে যাচ্ছি। তখন নদীতে নামছি, বললাম, এই অনুপ, আমাদের ওই সাবানটা তো আনা হয়নি, যা তেল মাখা হয়ে গেছে, সাবানটা তো লাগবে। আচ্ছা, গামছাটা কোথায় রাখবো? চলো 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 নামি। আচ্ছা, জুতোটা কোথায় রাখা যায় বলো তো? নদীর জলে নামলাম, সাঁতার কাটলাম, সাবান মাখলাম, কত কথা, কত গল্প, কি আনন্দ। তারপরে স্নান করে যখন উঠছি, তখন সেই স্মৃতিগুলো ভেঙে গেল, চেতনা ফিরল। সেই দিন তো নেই, সেই লোকটা নেই, জায়গাটা পড়ে আছে, নদী ঘাট, সেই পথ, সেই সময়ও নেই, সেই লোকও নেই। সেই অতীত জীবনটা যেন, স্মৃতিগুলো সব অতীত হয়ে গেল। বুক ভরা বেদনা, শুধু বেঁচে থাকার তাগিদে বেঁচে থাকা, জীবনের জন্য শ্বাস নেওয়া, স্বাস্থ্যের জন্য খাদ্য খাওয়া, কিন্তু মনের জন্য যে বেঁচে থাকা, সেটা যেন হারিয়ে গেছে। বড় কষ্ট। তখন যেন কোনো কিছুই আর ভালো লাগছে না, যেন জীবনটাকে বয়ে নিয়ে বেড়াচ্ছি, আর বেঁচে থাকতেই ভালো লাগছে না। তবু কেন চলে যাচ্ছি না? কেননা মৃত্যুটা তো বড় কষ্টের, মৃত্যুটাকে যে ভয় পাই। তাই মনে পড়ে, আপনজন চলে গেলে কি কষ্ট। জীবনটা শুধু বয়ে নিয়ে যাওয়া, মনের আনন্দের জন্য যে বেঁচে থাকা, আপনজন চলে গেলে সব বেকার, শুধু সময়ের অপেক্ষায় বেঁচে রয়েছি।